बेवफा 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 निकली হে তু। মানে ইংল্যান্ড কি করেছো তোমরা? এটা কি শুরু করেছো তোমরা? প্রথমে আমাদের ওপর, ভারতের ওপর এতদিন রাজত্ব করে গেলে, তারপর আবার ক্রিকেটেও বদলা নিচ্ছ। কেউ করে এরকম? আর 257 রান, এই কম রান কেউ করে ভাই? হ্যাঁ, 20 ওভারে কেউ 257 রান করে? এত কম রান কেউ করে? আর একটু বেশি করতে পারতে। আর এ কেমন খেলা তোমাদের, এই যে জস বাটলার 131 রান, আর 19 রানটা কেন বাদ গেল? 19 রানটাও করে দিতে পারতে, 150 হয়ে যেত। কি খেলা শিখছো তোমরা? আর এই হ্যারি ব্রুক 95 করেছে হ্যারি ব্রুক, আর 5 রান করতে কি দোষ হয়েছিল? সত্যি তোমাদের খেলাটা এমন করো না, ভারতের লজ্জা লেগে যায়। আর ভারত দেখছো তো এত সুন্দর খেলেছে, 201 রানে বাড়ি। মানে এত সুন্দর খেলে ভারত, তুলনা হয় না। আর ভারতের বোলিং লাইন আপটা দেখছো একবার, কত রান খেয়েছে? খুব কম রান। আর তোমরা কি বল করেছো? হ্যাঁ, ভারত তোমাদের এত রান দিয়েছে, দেখো দেখো তোমরা বড়লোক হয়ে গেছো। আর তোমরা এমন রান দিয়েছো যে আমরা গরিব হয়ে গেছি। মানে একটা লজ্জার ব্যাপার, 4 ওভারে 60, 63 এরকম করে রান দিচ্ছে। লজ্জা লাগে না? আর ইংল্যান্ডের ব্রড দিকে একটু শেখো ভাই, দেখো বোলিং কাকে বলে। ঠিক আছে, সঞ্জু স্যামসংকে লাস্ট ম্যাচটা নিয়েছিল, যখনই দিলাম সঞ্জু স্যামসং আউট হয়ে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে আমি ফোন আউট করে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। সঞ্জু স্যামসং আউট, তো ম্যাচও শেষ। মানে কি বলবো, এরকম লজ্জার হার কোনোদিন হারিনি। এত ডাউনফল কি করে হয়? আইপিএল তো বেশ হাঁকাতে, কোথায় গেল সে অভিষেক শর্মার হাঁকানি শট? বেশি লাফানো ভালো নয়, অতিরিক্ত লাফানো ভালো নয়। তোমরা যে অ্যাগ্রেশন দেখাও, অতি অ্যাগ্রেশনও ভালো নয়। আগে নিজেদেরকে পারফেক্ট করো, তারপরে অ্যাগ্রেশন দেখাবে, ঠিক আছে? বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, ওরা এমনি এমনি বড় প্লেয়ার হয়ে যায়নি। ওরা রীতিমতো প্র্যাকটিস করেছে, রীতিমতো নিজেদেরকে পারফেক্ট করেছে, তারপরে ওদের নাম হয়েছে হিটম্যান, কিং কোহলি, মহেন্দ্র সিং ধোনি। ওদের নাম এমনি এমনি বড় হয়নি, ওরা নিজেদেরকে পারফেক্ট করেছে, নিজেদেরকে নাম উপরে নেওয়ার জন্য ওরা কাজ করেছে। তোমাদের মতো এই শট খেলে দিলাম ব্যাস হয়ে গেল, এই ব্যাপারটা নয়। ইংল্যান্ডে দেখে কিছু শেখো, ব্যাটিং লাইন আপটা, পার্টনারশিপটা দেখছো একবার, পার্টনারশিপটা দেখে শেখো কিছু। মানে 5টা ম্যাচের মধ্যে একটাও জিততে পারে না, আজব ব্যাপার। জিম্বাবুয়ের সাথে কি করবে তোমরা? যতদিন সূর্য কুমার যাদব ছিল, মানে কোনো প্রশ্নই ছিল না, মানুষ হেসে খেলে ম্যাচ দেখতো। আর তোমরা এমন খেলছো যে আউট হয়ে চলে আসছো সব কটা একবারে, কিচ্ছু বলার নেই। তোমরা খেলা করছো, আর এই গৌতম গম্ভীর যতদিন থাকবে পুরো টি-20 স্কোয়াডটাকেই শেষ করে দেবে। আর সূর্যকুমার যাদব আর চান্স পাবে কিনা সেই বিষয়েও বলতে পারছি না, কিচ্ছু বলতে পারছি না। এই গৌতম গম্ভীর এমন স্কোয়াডটা সাজিয়েছে, পুরো টি-20 স্কোয়াডটাই শেষ করে দিয়েছে। মানে নিজেদের বাঁশ নিজেদের কি খাওয়াচ্ছ? আঝোরা বাঁশ বলে না, আঝোরা বাঁশ, সে আঝোরা বাঁশ নিজেরাই খাচ্ছ, বুঝলে তো? যদি ভালো চাও তো সূর্যকুমার যাদবকে এখনো টিমে নিয়ে এসো, এখনো সুযোগ আছে। কারণ টি-20 ম্যাচ এখন, এই টি-20 ফরম্যাট যখন চালু আছে, এই টি-20 ফরম্যাট কোনোদিন শেষ হবে না। তো সূর্যকুমার যাদবকে খেলাও। কি রকম টি-20 স্কোয়াড করেছো তোমরা? তো বন্ধুরা, আর কিছু বলার নেই। কালকে ভাবলাম যে ম্যাচটা জিতবে, কিন্তু তাও জিততে পারলো না। এরকম বল করলে কিভাবে জিতবে? সূর্যাংশু শেঠগে, যে ইয়ং ব্যাটিং অলরাউন্ডার, সে এরকম মার খাচ্ছে। আরে যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছ, একবার চেঞ্জ করো, একই প্লেয়ারকে খেলিয়ে যাচ্ছ, একটু তো চেঞ্জ করো ভাই। কি রকম বোলিং লাইন আপ সাজিয়েছো তোমরা? সূর্যাংশু শেঠকে,
সূর্যচন্দ্র শেঠকের উচিত আগে নিজেদের পাড়ায় ভালো করে খেলে আসা, নিজেকে পারফেক্ট করা, নিজের একাডেমিতে পারফেক্ট করা, তারপরে এসে খেলা। এটা ইন্টারন্যাশনাল খেলা, এখানে কোনো পাড়ার খেলা নয় এটা যে যেরকম আসলাম বল করে দিলাম ব্যাস হয়ে গেল। তো আজকের ভিডিও এতটাই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো, আর আমার ভিডিওটা কেমন হয়েছে তাও জানাও। তোমরা আমার পাশে থেকো। তো সবাইকে ধন্যবাদ।